হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ডের সাথে আমার মেলায় ঘোরার একটি দিন। এই দিন হচ্ছে আমার জন্য খুবই স্পেশাল। আজকে তোমাদের সাথে আমি দেখাবো আমি কি কি করলাম, কি কি কিনলাম, কি কি খেলাম, কোথায় কোথায় গেলাম, সব কিছু এভরিথিং। এই তো শুরু হচ্ছে আমার ভিডিও। সবার আগে বলে রাখি, আমার পেজটাকে অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবা অ্যান্ড লাইক কমেন্ট সাপোর্ট করবা। আমরা বন্দর ঘাট দিয়ে পার হচ্ছিলাম। এই যে নদী, বন্দর ঘাট দিয়ে পার হওয়ার সময় নদীর পানিগুলা শীতলক্ষায় এত সুন্দর ছিল, মানে বিশ্বাস করার মতো ছিল না। আমরা চাচ্ছিলাম যে মেলা থেকে আমরা সন্ধ্যার আগে আগে বেরোয় চলে আসি, কারণ হচ্ছে ওই দিকটা একটু অন্ধকার টাইপের হয়ে যায়। আবার অনেকে বলে ওইখানে রাস্তাও নাকি ভালো থাকে না, তার জন্য আমরা সন্ধ্যার আগে আগে চলে আসতে চাই। জন্য আমরা দুপুরের মধ্যে বের হয়ে পড়ি মেলায় যাওয়ার উদ্দেশ্যে। তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিতে চেয়েছিলাম। এই যে হচ্ছে বন্দরের ভাইরাল বিরিয়ানির দোকান, ডালির বিরিয়ানি। মানে আমরা যখন গিয়েছিলাম লোকজন কম ছিল, কিন্তু খাবারের সার্ভিস এত ভালো ছিল, মানে খাবারটা টাকার চেয়েও এত মজার ছিল। দেখতেই পাচ্ছেন লুকটা কত টেস্টি, আর খেতে যে আসলে এত সুস্বাদু আর ভাল লাগছিল আমার, মানে আমি বলে বোঝাতে পারবো না যারা যারা তেহেরি লাভার আছো। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার রিক্সা নিয়ে বেরিয়ে যাই মেলার উদ্দেশ্যে। একদম মেলায় যেয়ে নামবো, আর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। এত সুন্দর ভিউ, গ্রামের দিকে আস্তে আস্তে ঢুকছিলাম আর আমাদের মনটা ভালো হচ্ছিল। এক হয়তো আমাদের খোলা রিক্সা ছিল, তার মধ্যে আবার হালকা রোদ, হালকা বাতাস, তার সাথে প্রিয় মানুষ সাথে। শহরের গ্যাঞ্জাম যানজট দেখতে দেখতে না আর ভালো লাগে না। মাঝে মধ্যে এসব গ্রাম প্রকৃতি দেখলে চোখের শান্তি লাগে। এই তো আমরা দেখতে দেখতে মেলায় চলে আসি। মেলাটা মোটামুটি বড় ছিল, ভালোই লেগেছে আমার কাছে। সব কিছুই ছিল মোটামুটি, বিশেষত বাচ্চাদের খেলনা বেশি ছিল। আমি যেহেতু মেয়ে মানুষ, তার জন্য শখ করে চুড়ি দেখছিলাম। আমার চুড়ি অনেক পছন্দ। এক একটা চুড়ি একটু পরে পরে ট্রাই করে দেখছিলাম যে আমার হাতে কোনটা ভাল লাগছে, আমি কোনটা নিব। এই হোয়াইট চুড়িটা আমার ভাল লাগছিল, কিন্তু আমার হাতের টাইট হয়েছিল। তারপর আমি প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম এবং কি কি নিব টুকটাক পছন্দ করছিলাম। তারপর হচ্ছে এই দোকান থেকে আমি অনেকগুলা চুড়ি নিই। এই চুড়িটা আমার বেশি পছন্দ হয়, তার জন্য আমি পরে পরে দেখছিলাম। তারপর চুড়িগুলা আমাকে কিনে দেয়। তারপর হচ্ছে আমি চুড়িগুলা ভালোভাবে ব্যাগে ঢুকিয়ে নিই। তারপর আমি অন্য আরেকটা দোকান দেখছিলাম, এখানে অনেক কিছুই ছিল, ক্লিপ ব্রেসলাইট চুড়ি সব কিছুই ছিল, চশমা টশমা, আর বিশেষত ছিল বাচ্চাদের খেলনার দোকান। ভাগ্যিস আমরা কোনো বাচ্চা নিয়ে যাইনি, না হতো আমাদের খেলনা কিনতে কিনতে পাগল হয়ে যাওয়া লাগতো। তারপর আমি মাটির দোকানটায় চলে যাই। আমি একটা প্লেট, একটা কাপ, একটা মগ সেট করে নিয়ে আসি, আমার খুবই পছন্দ হয়। তারপর হচ্ছে এই একটা দোকান ছিল, আমি বলছিলাম যে সংসারের কিছু জিনিস এখান থেকে নিয়ে নিই। হঠাৎ করে দেখতে দেখতে আমাদের মেলা ঘোরা শেষ হয়ে যায়। তারপর আকাশের মধ্যে দেখছিলাম এই ফানুসগুলা উঠছে, ফানুস না, এটা একটা টাইপের বাচ্চাদের খেলনা। তারপর সে আর আমি পুরোটা মেলা হাত ধরে ঘুরতে ঘুরতে এনজয় করি, খুবই ভাল লাগছিল। মিষ্টির দোকানও ছিল, মিষ্টির দোকানে আমি কিছু খাইনি, সেই জিলাপি খাই আর বাসার জন্য টুকটাক কিছু কেনাকাটা করে। মিষ্টি আমার খাওয়ার তেমন একটা ক্রেভিংস ছিল না, সেই খাচ্ছিল। দেখতেও কতটা সুন্দর লাগে তাই না, মিষ্টির দোকানগুলো দেখতেও ভাল লাগে। তারপর মেলা শেষ করে আমরা ঘুরতে ঘুরতে মেলাটা পুরোটা এনজয় করে যাচ্ছিলাম সন্ধ্যার আগে আগে বাসার দিকে রওনা দিতে। তারপর আমরা ঘোরাটোরা শেষ করে একটা ফুচকার দোকানে বসি। ফুচকার দোকানে বসে অনেকক্ষণ বসে থাকার পর একটু দুজন হাত ধরে দুষ্টামানি করছিলাম। সে আমাকে এই চুড়িগুলো আরও সাথে কয়েকটা চুড়ি কিনে দেয়, সেটা নিয়ে দুষ্টামানি করছিলাম, সে আমার সাথে ফাইজলামানি করছিল। দুষ্টামানি করার পর আমাদের ফুচকা চলে আসে। ফুচকায় আমরা হচ্ছে তাকে আমি বলেছিলাম এক
প্লেট ফুচকা নাও, কিন্তু না, সে হচ্ছে 2 প্লেট ফুচকা নেয়, সাথে পানিও নেয়। ফুচকার দোকানটা মেলার সামনেই ছিল, খুবই ভাল লাগছিল আমার ফুচকাটা খেতে আর হচ্ছে প্রিয় মানুষের সাথে মেলাটা এনজয় করতে। তারপর আমরা বের হয়ে যাই, বের হয়ে এগুলা কি যেন বিক্রি করছিল, এগুলা দেখছিলাম। দেখার পর এই যে চিংড়ি টিংড়ি বিক্রি করছিল, সব কিছুর দেখা করে আমরা বাসার জন্য বের হয়ে যাব। তার জন্য মেলাটা আরেকবার ঘুরে দেখি। মেলাটা আরেকবার ঘুরে দেখার পর আমরা রিক্সায় উঠে পড়ি। রিক্সায় উঠে আমরা একবারে বন্দর ঘাটের জন্য রিক্সা নিয়ে নিই, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমরা চাচ্ছিলাম সন্ধ্যার আগে বাসায় চলে আসতে। এই তো আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আমার খুবই কষ্ট লাগছিল যাওয়ার সময়, কারণ হচ্ছে আজকে সারাটা দিন তার সাথে খুবই আনন্দ করি। আমার ভাল লাগে এরকম কিছু কিছু দিন তার সাথে কাটাতে। সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবা অ্যান্ড আমার পেজটাকে ফলো করবা, আমাদের পাশেই থাকবা, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা, এবং কেমন কেমন ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আপুরা। আর হচ্ছে আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই দেখো জায়গাটা কতটা সুন্দর। তারপর হচ্ছে আমরা নারায়ণগঞ্জ চলে আসি বাসায় আসার জন্য। তারপর হচ্ছে সে আমাকে যে চুড়িগুলা কিনে দিয়েছিল, আমি সেগুলো সুন্দর করে সাজিয়েছিলাম, সাজিয়ে একটা ভিডিও করছিলাম আমার। আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ। সবাই আমার পেজটাকে ফলো করবা এন্ড আমার পাশে থাকবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।